হ্যালো বন্ধুরা, এইগুলো কি বলো তো? সমুদ্র কাঁকড়া। তো বন্ধুরা, আমরা সবাই সমুদ্র কাঁকড়া খুব ভালোবাসি। আমাদের যে মাছ কাকুটা আসে না, সেই মাছ কাকুই কাঁকড়া আনলেই বলবে, বৌমা কাঁকড়া নেবে না? তাই আজকের কাঁকড়া এনেছে, তা বলছে বৌমা কাঁকড়া এনেছি। তো গেলাম, গিয়ে কাঁকড়াগুলো কটা নিলাম, কারণ কাঁকড়াগুলো জ্যান্ত আছে, অবশ্যই বড়ও আছে। তো তার জন্যে ভালো লাগলো, তার জন্যে আমি কিছুটা নিলাম। তো তোমার দাদাভাই আর আমার ছেলে বলছে যে কাঁকড়া দিয়ে আজকে টক বানাবে, তাই আমি আজকের কাঁকড়া দিয়ে আর কাঁচা আম দিয়ে টক বানাবো। তো বন্ধুরা, কারা কারা কাঁকড়ার টক, মাছের টক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। তো দেখো, এখন আমি কাঁকড়াটা কাটছি, কেটে পরিষ্কার করব, তারপরে ধুয়ে তারপরে রান্না হবে। তো বন্ধুরা, এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলো না কিন্তু। দেখো, আমি এখন কেটে নিচ্ছি। তো কাঁকড়াগুলো খুব শক্ত আছে, তো তার জন্য একটু ঠুকে ঠুকে ভেঙে নিচ্ছি, তারপরে ছাড়াচ্ছি। ছাড়িয়ে তারপরে আমি এটা দিয়ে টক বানাবো। তো অবশ্যই বন্ধুরা দেখো, ওর মধ্যে ঘি আছে, ঘিটা এর মধ্যে দিচ্ছি না, এই কাঁকড়ার মধ্যে দিচ্ছি না, কারণ ধুতে গেলে সব জল হয়ে বেরিয়ে যাবে। ঘিটাকে আলাদা বাটি করে আমাকে বের করে নিতে হবে। তো ওইটা আলাদা বাটি করে আমি বের করে নেব পরে। এখন কাঁকড়াটাই আগে পরিষ্কার করে নিই, তারপরে ওইটা বাটি করে বের করে নিয়ে ধুয়ে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, পরিষ্কার করছি, সময় লাগে অনেক, তাই না? এই খাওয়া মানে সময় লাগবে। তো বন্ধুরা দেখো, কাঁচা আম বললাম না, সেই কাঁচা আমটা কাটছি। এই আম দিয়ে আজকে সমুদ্র কাঁকড়ার টক বানাবো। তো তোমার দাদাভাইও খুব খুশি, ছেলেও খুব খুশি যে আজকে টক দিয়ে ভাত খাওয়া হবে, খাওয়াটাও একটু ভালো হবে, তাই না বন্ধুরা? তো দেখো, আমটা কাটছি, আর এই যে চাল বের করেছি, ভাত বসাবো, আর একটু আলু সেদ্ধ দেব। তো দেখো, আলু এনেছি, তো আলু সেদ্ধ অনেক দিন ভাবছি আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে মাখবো ঝাল ঝাল করে। তো বলছি, তার জন্য আজকে আলু সেদ্ধ দিয়েছি। তো আমটা কি শক্ত, তাই না? তা কাটতে পারা যাচ্ছিল না, আটি হয়ে গেছে, তো তার জন্য একটু দেরি হলো। তো কাঁচা আম খেতে আমার ছেলে খুব ভালোবাসে, বাবা এত টক খেতে ভালোবাসে, ধারণার বাইরে। তো অবশ্যই আমরাও ছোটোবেলায় এরকমই খেয়েছি, কাঁচা আম মেখে লঙ্কা চিনি দিয়ে মিক্সড করে খেতাম। এখন আর খেতে পারি না, দাঁত টাত ছিলিয়ে যায়, পারিও না। তাই কালকের দুটো আম নিয়ে এসেছিলাম, কালকে একটা কেটে দিলাম ছেলেকে, ছেলে খেলো একা একা। আবার এখন বলছে মা একটু দাও, খাবো। তাই ছেলেকে একটুকরো দিলাম, তা ছেলে ওইটা খাচ্ছে, আর এইটা আমি টক বানাবো বলে কাটছি। তো আম কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো এবারে আলুটা কাটবো। আলুটা কাটছি এখন। আলুটা কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেলে এবার ভাতটা বসাবো, চালটা ধুয়ে। তারপরে আলুটা কাটা হয়ে গেল বন্ধুরা, এবারে আলু সেদ্ধ মাখবো বলে লঙ্কা ভাজছি, শুকনো লঙ্কা। তো লঙ্কা ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভাত বসিয়েছি এই পাশে। তো এখন তেল দিলাম, এখন আমি 5 ফোড়ন দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে হলুদ দেব। তো বন্ধুরা দেখো, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি হলুদটা দেব।
হলুদটা দিচ্ছি বন্ধুরা। হলুদটা দেওয়া হয়ে গেছে, এবারে নাড়াচাড়া করে ওর মধ্যে আমটা দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়াটা করা হয়ে গেছে। এবার আমটা দিয়ে দিচ্ছি। দেখো, এবার এর মধ্যে আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে দেব কাঁকড়া। কাঁকড়াটা এর মধ্যে দেবো বন্ধুরা। কাঁকড়া, এই যে কাঁকড়া, আর এইটা কাঁকড়ার ঘি। তো ঘিটা এখন দেব না, কাঁকড়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁকড়াটা দিয়ে এবার একটু কষাবো। কাঁকড়াটা দেওয়া হয়ে গেছে, এবার একটু কষাচ্ছি। এবার কষানো হয়ে গেলেই জল দেব। তো ঘিটা এখন দেব না, জলটা দেওয়ার পরে তরকারিটা ফুটবে, তারপরে কাঁকড়াটা দেব। কারণ আমার মা ঠাকুমারা বলতো যে আগের থেকে ঘিটা দিবি না, দিলে ঘেঁটে যাবে। তরকারি ফুটবে তখনই ঘিটা দিবি, দিলে ঘিটা গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। তো কাঁকড়াটা কষানো হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবারে তরকারিটা হবে, তা দেখতে থাকো বন্ধুরা। হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে, তরকারি টক হয়ে গেছে, কাঁকড়ার টক বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, টক হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার আমি ছেলেকে খেতে দেব। তো চলো যাই বন্ধুরা, দেখতে থাকো পরের ব্লগ। টাটা, দেখতে থাকো।